ছোট হয়ে আসছে পৃথিবী। বিমানে ভ্রমণ করুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একসময়ের জনপ্রিয় বিজ্ঞাপনের এই স্লোগানের মতো সত্যিই ক্রমশ ছোট হয়ে আসছে আমাদের পৃথিবী। আজ থেকে প্রায় ১৩৭০ কোটি বছর আগে বিগ ব্যাংয়ের পর থেকে যেই গতিতে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়েছিল, সাম্প্রতিক কিছু গবেষণা বলছে আজ তাতে ভাটা পড়েছে। একই সাথে আমরা যে গ্রহে বসবাস করি অর্থাৎ পৃথিবী, এটিও কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। দর্শক, কথাটি অবাক শোনালেও কোরআন আর বিজ্ঞান দিয়ে আজ আপনাদের প্রমাণ করে দেখাবো কিভাবে আমাদের এই ভূমি হ্রাস পাচ্ছে। মহাগ্রন্থ আল কোরআনের সূরা রাদের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদ নানকুসুহা মিন আতরাফিহা ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। তারা কি দেখে না আমি জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি, আর আল্লাহই হুকুম করেন এবং তার হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই, এবং তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী। অন্য আয়াতে এরশাদ হচ্ছে, বাল মাত্তা'না হাউলাই ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমর আফালা ইয়ারাউনা আন্না الأرض ننقسها من أطرافها أفهم الغالبون। বরং আমি তাদেরকে আর তাদের পিতৃপুরুষদেরকে পার্থিব ভোগ্যবস্তু দিয়েছিলাম, আর তাদেরকে হায়াতও দেয়া হয়েছিল দীর্ঘ। তারা কি দেখছে না আমি তাদের ভূমিকে চারপাশের প্রান্ত হতে সংকুচিত করে আনছি? এরপরও কি তারা বিজয়ী হবে? দর্শক, এ দুটো আয়াত থেকে কি জানতে পারলেন? দুটো আয়াতেই মহান আল্লাহ বলছেন আমাদের ভূমিকে ক্রমেই সংকুচিত এবং হ্রাস করা হচ্ছে। তাহলে সত্যিই কি আমাদের পৃথিবী ছোট হয়ে আসছে? আয়াতে বর্ণিত এই সংকুচিত হবার অর্থ কি হতে পারে? এ বিষয়ে বিজ্ঞানীরাই বা কি বলছেন? চলুন আরও গভীরে গিয়ে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে পৃথিবীর বিষুবরেখার ব্যাসার্ধ ৬৩৭৮.৫ কিলোমিটার হলেও মেরু অঞ্চলের ব্যাসার্ধ ৬৩৫৭ কিলোমিটার, অর্থাৎ এখানে ০.৩% পার্থক্য রয়েছে। মেরু অঞ্চলের এই সমতল হওয়ার ইঙ্গিত রয়েছে কোরআনে বর্ণিত এসব আয়াতে, যেখানে বলা হয়েছে আমি তাদের ভূমিকে চতুর্দিক থেকে সমানে সংকুচিত করছি এবং আমি তাদের ভূমিকে চতুর্দিক থেকে কমিয়ে আনছি। দর্শক, খেয়াল করুন, এখানে আল্লাহ পৃথিবীর ভূমি সংকোচন করে ফেলেছেন না বলে বলছেন সংকুচিত করছি, অর্থাৎ এই সংকোচন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। যদি আল্লাহ বলতেন সংকোচনের প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তাহলে ধরে নেওয়া যেত আজকের পৃথিবী এখন যে অবস্থায় এবং যে আকারে আছে তৈরির সময়ও ঠিক এমনটাই ছিল। আয়াতে বর্ণিত তথ্য থেকে বোঝা যায় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এর সংকোচন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দুটো বিষয়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে কোরআনের দেয়া তথ্য একেবারে যথার্থ। এক, কোরআনে বলা হয়েছে পৃথিবীর প্রান্ত সংকুচিত হচ্ছে। নাসার গবেষণাও বলছে সত্যি পৃথিবী মেরু অঞ্চলে সমতল এবং বিষুবরেখায় স্ফীত, এবং এই সংকোচন প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে যেমনটি আয়াতে বলা হয়েছে। দুই, বর্তমান পৃথিবী তার প্রথম অবস্থা থেকে ভিন্ন। এর গঠন সময়ের সাথে সাথে ধীরে ধীরে বদলেছে এবং এটি ক্রমাগত সমতল হতে চলেছে। পৃথিবীর নিজস্ব অক্ষের চারপাশে ঘূর্ণনের কারণেই এমনটি হচ্ছে। আমরা যে কোরআনের আয়াতগুলো বিশ্লেষণ করেছি তা থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ফলাফল ছাড়াও আয়াতগুলোর মাধ্যমে অন্যান্য বৈজ্ঞানিক সত্যও উঠে এসেছে, যেমন পৃথিবী তার নিজ অক্ষে ঘূর্ণন করার ফলে এর চারপাশে সামান্য হলেও পদার্থের ক্ষয় হয়। প্রতিবেদনে বর্ণিত আয়াতগুলোতে কমিয়ে দিচ্ছি এবং হ্রাস করছি এই বাক্যগুলো পৃথিবীর চারপাশে পদার্থ ক্ষয়েরও ইঙ্গিত দেয়। বিজ্ঞানীরাও কোরআনের এই আয়াতটি নিশ্চিত করেছেন এবং প্রমাণ করেছেন পৃথিবীর চারপাশে সামান্য পরিমাণে হলেও পদার্থের ক্রমাগত ক্ষয় ঘটছে। আয়াত দুটো আরেক দৃষ্টিকোণ থেকেও পৃথিবীর ভূমিহ্রাসের ইঙ্গিত দেয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ ম্যানহাটনের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর মেরু অঞ্চলে বিশাল আকারের সব বরফখণ্ড গলে যাওয়ার ফলে পানির স্তর ক্রমাগত বাড়ছে।
জলের স্তর বৃদ্ধির ফলে ভূমি আরও বেশি ঢেকে যাচ্ছে। উপকূলবর্তী এলাকা পানিতে নিমজ্জিত থাকার কারণে ভূমির মোট ক্ষেত্রফলও কমে যায়। অতএব আয়াতে বর্ণিত কমিয়ে দিচ্ছি এবং হ্রাস করছি বক্তব্যগুলো একথারও নির্দেশ করে উপকূলীয় এলাকা পানিতে নিমজ্জিত হওয়া এবং এর কারণে পৃথিবীর ভূমি কমে যাওয়া। অন্যদিকে ভার্জিনিয়ার ল্যাংলি রিসার্চ সেন্টারে অ্যাটমসফেরিক স্কেপ নিয়ে গবেষণারত নাসার সিনিয়র বিজ্ঞানী গুইলাম গ্রোনভ বলেছেন, পৃথিবী প্রতিনিয়ত সৌরজগতের আশপাশের মহাকাশ থেকে নানা ধরনের উপাদান গ্রহণ করছে এবং অন্যদেরকেও দিচ্ছে। এর ফলে পৃথিবীর অ্যাটমসফেয়ার বা বায়ুমণ্ডল প্রভাবিত হয়ে ধীরে ধীরে পৃথিবী সংকুচিত হচ্ছে। তবে তার পরিমাণও কিন্তু খুব বেশি নয়। দর্শক, এবার বলুন, মহাগ্রন্থ আল কোরআন যদি মহান আল্লাহ তাআলার ঐশী বাণী না হতো, তাহলে ১৫০০ বছর আগে কোনো মানুষের পক্ষে এমন বিজ্ঞানসম্মত তথ্য দেয়া কি সম্ভব ছিল? ১৫০০ বছর আগের কথা বাদ দিন, বর্তমানেও আপনি অধিকাংশ লোককে এসব বিষয়ে জিজ্ঞেস করে খুব বেশি কিছু জানতে পাবেন না। পদার্থ বিজ্ঞানের প্রতি যাদের প্রবল আগ্রহ, মহাবিশ্ব ও পৃথিবীর গঠন, সম্প্রসারণ ও সংকোচনের বিষয়গুলো নিয়ে যারা বিস্তর আলোচনা করেন কিংবা যারা এগুলোর গবেষণা কর্মের সাথে সম্পৃক্ত, একমাত্র তারাই এসব বিষয় ব্যাখ্যা করার সক্ষমতা রাখেন। কাজেই কোরআনের এই সায়েন্টিফিক মিরাকলের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তালহা ইবনে রেজা, নিউজ 24।